হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজও একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। হ্যাঁ, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে যে যে তোমাদের একটা নতুন ভ্যাকান্সি যে নোটিশ বেরিয়েছে, ঠিক আছে, যে লোয়ার ক্লাস, এই তোমরা দেখতে পাচ্ছ এখানে লোয়ার ক্লাস ডিভিশন অ্যাসিস্ট্যান্টের, ঠিক আছে, পোস্টে প্রায় 291 জন পোস্ট ভ্যাকান্সি বেরিয়েছে। সেই পোস্টের যে ভ্যাকান্সি নোটিশটা, এটা অফিসিয়াল নোটিশ তোমাদের এখানে আপডেট হয়েছে, ঠিক আছে, বেরিয়েছে। সেই অফিসিয়াল নোটিশ আমি তোমাদের কাছে তুলে ধরেছি। তো দেখতে পাচ্ছ একদম রিসেন্ট যে নোটিশটা পাবলিশ হয়েছে, ডেটটা এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে, 1 আগস্ট 2024, ঠিক আছে। এখানে তোমাদের নাম্বারটাও দেখে নাও, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই নোটিশটি আমি তোমাদের ডিটেলস এখানে আলোচনা করব, সমস্ত বিষয়টা, এর লাস্ট ডেট কি, কিভাবে কি করবে না করবে, এর ওয়েবসাইট কি আছে, তোমরা কতগুলো এখানে ক্যাটাগরি আছে, কতগুলো এখানে ভ্যাকান্সি আছে, ঠিক আছে, যোগ্যতা কি আছে, সমস্ত কিছুটা আমি A to Z সব কিছু আলোচনা করব। তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা সমস্ত কিছুটা বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো। তো দেখো, প্রথমেই আমি তোমাদের এখানে যে একটা সুন্দরভাবে চার্ট করে দিয়েছে, ঠিক আছে, সুন্দরভাবে একটা চার্ট করে দিয়েছে। 12 নম্বর যে প্যারাটা আছে ফেস ওয়ানে, ঠিক আছে, সেই প্যারাতে চলে এসে সেটা সুন্দরভাবে বক্স করা আছে। এখানে তোমার যে ইম্পর্টেন্ট ডেটগুলো আছে, ঠিক আছে, সেই ডেটগুলো এখানে দেওয়া আছে। দেখো, তোমাদের ফর্ম ফিল আপের ডেট কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে কাল থেকেই, ঠিক আছে, মানে 5/8/2024 থেকে, ঠিক আছে। আচ্ছা, এটা চলবে কিন্তু তোমাদের যেটা ক্লোজিং ডেট সেটা হচ্ছে 26/8/2024 পর্যন্ত, ঠিক আছে। এবার দেখো, কবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তার জন্য কোনো রকম কিছু দেয়নি, এবং তোমাদের লাস্ট ডেট অ্যাডমিট কার্ডের ডাউনলোড সেটাও কিছু এখনো পর্যন্ত কিছু রকম বলেনি। পরীক্ষার ডেট না ডেট এখন সেই সম্পর্কে কোনো কিছু সেরকম জানানো হয়নি। জাস্ট তোমাদের এখন A to Z যেটা ইম্পর্টেন্ট সেটা তোমাদের বলে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে তোমাদের কি না, তোমাদের হচ্ছে যে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে কাল থেকে 5/8/2024 থেকে চলবে তোমাদের 26/8/2024 পর্যন্ত। ওকে। এবারে দেখো, এবারে তোমরা কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে তার জন্য এখানে দেখো ওয়েবসাইট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো তোমরা এই ওয়েবসাইটটাতে যাবে, ঠিক আছে, তোমরা এই ওয়েবসাইটটাতে যাবে। ওয়েবসাইটে যে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ওয়েবসাইট এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, ওয়েবসাইট এখানে দিয়ে দেওয়া আছে, দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটা, ঠিক আছে। এই ওয়েবসাইটে তোমরা যাবে, ঠিক আছে। ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো কি করে তোমরা ফর্মটা ফিল আপ করবে তার জন্য দেখো, প্রথমে যেখানে স্টেপ 1 কি বলেছে, স্টেপ 1 বলেছে যেটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন বাটনে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করার পরে তোমাদের এই যে কলকাতা হাইকোর্টের যে তোমাদের যে নোটিশটা বেরিয়েছে, সেই নোটিশে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে তোমাদের সার্টের নোটিশটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এবার দেখো, অ্যাপ্লাই অনলাইন যখন তোমরা ক্লিক করবে তখন দেখো নিচে নিচে তারপরে রেজিস্ট্রেশন পেজ খুলে যাবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন পেজটা তোমরা কি করবে না, ফিল আপ করবে। প্রথমে তোমার রেজিস্ট্রেশন পেজটা ফিল আপ করবে, তারপরে কি করবে, তোমার রেজিস্ট্রেশন পেজে গিয়ে তোমরা কি করবে, তোমাদের নাম, ক্যাটাগরি, ঠিক আছে, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডি, সমস্ত কিছু দিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। তোমরা এইভাবে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো না করছো সমস্ত কিছু দিয়ে ফর্মটা ফিল আপ করবে। তারপরে দেখো, তোমাদের যে সাবজেক্ট সাবজেক্ট ক্যাটাগরি, ঠিক আছে, এক্স সাবজেক্ট ম্যাথ, তারপরে তারপরে তোমার যে মেরিটোরিয়াস স্পোর্টস কিনা, ঠিক আছে, তারপরে পার্সোনাল ডিসেবিলিটি এগুলো যদি থাকে, এগুলো দিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তারপর যদি তোমাদের ফর্মটা এইভাবে তোমাদের ফিল আপ করতে থাকো, তারপর নিচের দিকে তোমরা কি করবে, তোমাদের ফর্মটা যখন ফিল আপ হয়ে যাবে তোমরা কি করবে, তোমরা সাবমিট অ্যান্ড প্রসিড করে দেবে, দিয়ে অ্যাপ্লিকেশনে চলে যাবে, ঠিক আছে। তোমরা এইভাবে ফর্মটা আস্তে আস্তে ফিল আপ করতে থাকবে। ওকে। তারপরে দেখো, তাহলে তোমাদের একটা যে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে কি হবে, তোমাদের ফোনেতে একটা SMS আসবে। SMS আসলে তোমরা কি করবে, সেটা তোমাদের ডেট অফ বার্থ দিয়ে তোমাদের সেটা লগ ইন করবে। ওকে। এরপর দেখো, তোমরা কোন জোনে অ্যাপ্লাই করতে চাইছো সেই জোনটা তোমরা দেবে, ঠিক আছে। তারপরে দেখো, একদম নিচের দিকে গেলে, আরো নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ, তারপর নিচের দিকে গেলে তোমরা কি করবে, ফাইনাল যে তোমাদের ডিক্লেরেশন, তোমরা প্রথমে তোমার সব মানে ফর্মটা সমস্ত কিছুটা A to Z সবকিছু তোমরা দিয়ে দেবে, ডিটেলস দিয়ে দেবে। দিয়ে তারপরে তোমার ডিক্লেরেশনে যাবে। ডিক্লেরেশনে গিয়ে তোমরা সবকিছু, তারপর যখন ডিক্লেরেশন হয়ে যাবে তারপর কি করবে, তোমার পেমেন্ট করবে, ঠিক আছে। পেমেন্ট করা হয়ে গেলে, ঠিক আছে, তারপরে প্রিন্ট যখন সেভ করে তোমরা প্রিন্ট অপশনে চলে যাবে, ঠিক আছে। প্রিন্ট অপশনে গেলে তোমাদের ফর্মটা ফিল আপ করে যাবে। ওকে। তো এবারে কি বলছে দেখো, এইটা একটা দেখে নাও। বলছে আফটার রেজিস্ট্রেশনের পরে ক্যান্ডিডেট নিড টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন প্রসেস ইনক্লুডিং ফি পেমেন্ট উইদিন 7 days, ঠিক আছে। অনেকে কি করে, রেজিস্ট্রেশন করে রেখে দেয়, ঠিক আছে, রেজিস্ট্রেশন করে অনেকে রেখে দেয়, কিন্তু তারা ফর্মটা ফিল আপ করে না এবং ফিসও দেয় না। এর ক্ষেত্রে কিন্তু বলে যে 7 days মধ্যে কিন্তু এটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো বোঝাতে পেরেছি আশা করি। আচ্ছা, এরপর দেখো হেল্প ডেস্কের জন্য ওরা কিন্তু একটা সুন্দর একটা বক্সের মাধ্যমে এখানে তোমাদের দিয়ে দিয়েছে। তোমাদের যা যা হেল্প লাগবে তার জন্য তোমার মোবাইল নাম্বার, তোমাদের মেল আইডি, সমস্ত কিছু এখানে দুটো করে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এবার দেখো, অ্যাপ্লিকেশনের জন্য যে তোমাদের হচ্ছে যে তোমাদের ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইট এখানে দিয়ে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশনের জন্য। এই যে ওয়েবসাইটটা, ঠিক আছে, এই ওয়েবসাইটে তোমরা যাবে, https//chc
দিয়ে যেটা আছে সেই এটা তোমরা কিন্তু হচ্ছে যে কি করবে না, এই ওয়েবসাইটে যাবে, গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো এরপর দেখো, এরপর তোমাদের যে তোমরা হচ্ছে কি বলো তো, পে স্কেল, ঠিক আছে, তোমাদের তোমাদের হচ্ছে স্যালারি স্কেল, স্যালারি স্কেল কত হবে না হবে দেখো, এটা তোমাদের বলে দিয়েছে, এটা রেঞ্জ বলে দিয়েছে, ঠিক আছে, রেঞ্জ বলে দিয়েছে 22,700 থেকে প্রায় 60,000-এর কাছাকাছি, ঠিক আছে। এরপর দেখো এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কি লাগছে, হায়ার সেকেন্ডারি লাগছে, ঠিক আছে, হায়ার সেকেন্ডারি লাগছে যে কোনো ওয়েস্ট বেঙ্গল যে কোনো বোর্ড থেকে, অথবা তার ইকুইভ্যালেন্ট হলেই হবে, ঠিক আছে। এবার তোমাদের কি হবে না, ভার্না যে তোমাদের যে নলেজ, ঠিক আছে, যে মাস্ট যে নলেজগুলো, যে ভার্নাকুলার স্টেশন, সে সময় তোমাদের নলেজটা থাকতে হবে, ঠিক আছে। এজ লিমিটে দেখো, এজ লিমিট এখানে বলে দিয়েছে 4 নম্বর প্যারাতে এজ লিমিটটা বলে দেওয়া হয়েছে। এজ লিমিটটা আছে তোমার 18 থেকে 40 বছরের মধ্যে, ঠিক আছে, 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু তোমাদের এজ লিমিটটা হতে হবে। যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি আছে তাদের জন্য 45 বছর, ঠিক আছে, 45 বছর পর্যন্ত হতে হবে। আচ্ছা, এবার বয়সটা কিন্তু কি হিসাবে এখানে বয়সটা তোমাদের ম্যানেজ করা হয়েছে সেটা বলেছে, অ্যাডমিট কার্ড থাকতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, অথবা তোমাদের যে কোনো স্টেট কাউন্সিলিং এর এই যে ইস্যু করা সার্টিফিকেট আছে সেক্ষেত্রে তোমরা এখানে শো করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তোমার হচ্ছে যে কি বলছে, যদি নিচের দিকে নামানো যায়, এখানে আরো বলে দিয়েছে, সেটা হচ্ছে তোমার যে পার্সোনাল ডিসেবিলিটি তাদের জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো দেখো, এখানে জুম করে দিচ্ছি খুব সুন্দর করে। তোমাদের বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আরো যদি নিচের দিকে নামানো যায়, নিচের দিকে দেখো আমি দেখতে পাচ্ছি তোমরা তোমাদের কিভাবে দেখো সিলেকশনটা হবে, ঠিক আছে। সিলেকশন হওয়ার জন্য প্রথমে কি হবে, তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে, পরীক্ষা হবে। তো প্রথমে তোমাদের হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হবে, ঠিক আছে, প্রিলিমিনারি পরীক্ষাটা হবে কত নম্বরে, 90 তোমাদের হচ্ছে যে 100 নম্বরের পরীক্ষা হবে 90 মিনিট ধরে, ঠিক আছে, প্রায় 1.5 ঘন্টা কাছাকাছি পরীক্ষা হবে। এবার দেখো কি কি পরীক্ষার জন্য সাবজেক্ট থাকবে, সাবজেক্টগুলো হচ্ছে অ্যারিথমেটিক থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, ঠিক আছে, তারপরে দেখো জেনারেল ইন্টেলিজেন্স, তারপরে হচ্ছে ইংলিশ, ঠিক আছে, এই 4টে সাবজেক্ট থাকবে, ওকে। তো 4টে সাবজেক্ট তোমার ক্যারি করবে কত নাম্বার করে, 4টে সাবজেক্ট ক্যারি করবে কিন্তু তোমাদের হচ্ছে যে 100 নাম্বার, ঠিক আছে, 100 নাম্বার ক্যারি করবে। এবং দেখো ইংলিশে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে, ঠিক আছে, কোশ্চেন পেপার কিন্তু শুধুমাত্র ইংলিশে হবে, কোশ্চেন পেপার শুধুমাত্র কিন্তু ইংলিশে হবে, ওকে, এটা দেখে নিয়েছো। আচ্ছা, নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে, রং রং অ্যান্সারের জন্য কিন্তু একটা রং অ্যান্সার, একটা নেগেটিভ মার্কিং চলে যাবে, ঠিক আছে। কোশ্চেন বুকলেট কিন্তু 4টে সিরিজে হবে, ওকে। আচ্ছা, এবার দেখো, তো এবার দেখো তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষাটা কিন্তু ওএমআর বেসড হবে, ঠিক আছে, ওএমআর বেসড হবে, ওকে। আচ্ছা, পরীক্ষাটা কিন্তু তোমাদের ওএমআর বেসড হবে, ওএমআর বেসড হওয়ার পরে দেখো তোমাদের যে কোয়ালিফাই নাম্বার কিন্তু তোমাদের যে 100 নাম্বারের মধ্যে কিন্তু আমাদের 50 নাম্বার কিন্তু কোয়ালিফাই নাম্বার আছে, ঠিক আছে। তো আমাদের কোয়ালিফাই করতে গেলে অন্তত তোমাদের 50 নাম্বার তুলতেই হবে, ওকে। তো 50 নাম্বার তোমাদের ওএমআর বেসে তোমাদের 50 নাম্বারটা তুলতেই হবে, ঠিক আছে। এরপরে দেখো ফেজ টুতে যেটা হবে, প্রথমে হয়ে গেল প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে হচ্ছে ফেজ টু, মানে ঠিক আছে, তোমার যে রিটেন টেস্টে কি হবে, যারা সিলেক্ট হবে শর্টলিস্টেড হবে প্রিলিমিনারি পরীক্ষাতে, তারা কি হবে, তারা ফেজ টু পরীক্ষার জন্য তারা কি ক্ষেত্রে তোমাদের এলিজিবল হবে, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে কিন্তু তোমাদের 3 ঘন্টার পরীক্ষা হবে, ঠিক আছে, এটা বলেছে 3 ঘন্টার পরীক্ষা হবে, 300 নাম্বারের পরীক্ষা থাকবে, ঠিক আছে। তো এবার দেখো এখানে কিন্তু যেটা বলা হয়েছে যে প্রতিটা পেপারে কিন্তু 40% নাম্বার তুলতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আরো যদি নিচের দিকে যাওয়া যায়, ফেজ থ্রিতে কি হবে, ভাইভা হবে, ঠিক আছে, ফেজ থ্রিতে ভাইভা হবে। ভাইভাতে তোমাদের কি থাকবে না, 100 নাম্বারে ভাইভা হবে, ঠিক আছে। রিটেন টেস্ট যারা 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 কোয়ালিফাই করবে তারা কিন্তু ভাইভার জন্য অ্যাপ্লিকেবল হবে, ওকে। তো দেখো তাহলে তোমরা বুঝতে পারলে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, ঠিক আছে। তো প্রথমে হবে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা, ঠিক আছে, প্রিলিমিনারি পরীক্ষার পরে তোমাদের হবে তোমাদের কি বলে তো, তোমার যে কম্পিটিটিভ রিটেন এক্সাম, ঠিক আছে, রিটেন এক্সাম, তারপরে তোমার রিটেন এক্সামে যারা যারা পাস করছো তারা তোমার একদম সরাসরি চলে যাবে ভাইভাতে, ঠিক আছে, ভাইভাতে পাস করার পরে তোমার কি হবে, তারপর তোমাদের কি হবে, অ্যাপয়েন্টমেন্ট এবং পোস্টিং হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপর দেখো ফিসটা দেখে নাও, তোমাদের ফিসটা এখানে কিন্তু 7 নম্বর প্যারাতে আছে, ঠিক আছে, 7 নম্বর প্যারাতে আমাদের ফিসটা সম্পর্কে বলা হয়েছে। দেখো, তোমাদের যারা যারা কি হয়েছে না এসসি এবং এসটি থাকবে ওয়েস্ট বেঙ্গলে, সেক্ষেত্রে তারা 400 টাকা করে দেবে, ঠিক আছে। এটা কিন্তু নন রিফান্ডেবল, একবার রিফান্ড হয়ে গেলে, একবার চলে গেলে কিন্তু সেটা কিন্তু রিফান্ড হবে না, একবার ফান্ড হলে রিফান্ড হবে না, ঠিক আছে। এবং আদার্স ক্যাটাগরি মানে ইউআর যারা আছে তাদের জন্য কিন্তু এটা হচ্ছে 800 টাকা করে পেমেন্ট, ঠিক আছে। পেমেন্ট বুঝে গেল তাহলে, সকলের জন্য 800 টাকা, এবং যারা এসসি এসটি আছে তাদের জন্য কিন্তু 400 টাকা করে, ওকে। আচ্ছা, এরপর দেখো আরো যদি নিচের দিকে নামানো যায়, তো দেখো, তো হচ্ছে সেন্টারগুলো কোন সেন্টারে এখানে পড়বে, ঠিক আছে। সেন্টারগুলো দেখো, কলকাতা আছে, হাওড়া আছে, চুঁচুড়া, বর্ধমান, মেদিনীপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কলকাতা, ঠিক আছে। এখানে এক্সামিনেশন সেন্টার 8 নম্বরের সেন্টার সম্পর্কে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর দেখো ডেট টাইম এবং ভেন্যু, ডেট টাইম ভেন্যু 9 নম্বরে আছে। 9 নম্বরে ডেট টাইম ভেন্যুতে দেখো এখানে বলে দিয়েছে অ্যাডমিট কার্ড, ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, ঠিক আছে। পরীক্ষা দেখো ফেজ ওয়ান যেটা পরীক্ষাটা সেটা কিন্তু 12টা থেকে 1:30টা পর্যন্ত হবে, ঠিক আছে। তো এবারে বোঝা গেল তো, তাহলে ডেটটা এখনো পর্যন্ত সেভাবে কিন্তু এখানে বলে দেয়নি ডেটটা, তোমাদের পরীক্ষার ডেটটা কবে হবে, কিন্তু টাইমিংটা বলে দিয়েছে, টাইমিংটা তোমাদের বলে দিয়েছে দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত, ওকে। আচ্ছা, এরপরে দেখো
যেটা তোমাদের বলে দেওয়া হয়েছে যে যে ওয়েবসাইট এখানে বলে দিয়েছে ক্যান্ডিডেট, এটা তোমাদের বলে দিয়েছে 11 নম্বরে জেনারেল ইনস্ট্রাকশন, যে ক্যান্ডিডেট কি হয়েছে না এই ওয়েবসাইটে যেতে পারবে, ঠিক আছে, ক্যালকাটা হাইকোর্ট .gov.in, ঠিক আছে। এই ওয়েবসাইটে গিয়ে লেটেস্ট আপডেট, যে লেটেস্ট যে আপডেটগুলো আছে সেই আপডেট এবং ইনফরমেশন কিন্তু এই ওয়েবসাইটে তোমরা পেতে পারবে, ঠিক আছে। এই ওয়েবসাইটে তোমাদের বলে দিয়েছে, এই ওয়েবসাইটে যাবে, গিয়ে তোমরা এখানে যে লেটেস্ট যে আপডেটটা আছে সেই লেটেস্ট আপডেটটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। ওকে, তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপর দেখো নিচের দিকে গেলে যে সমস্ত যে পদ্ধতিগুলো বলে দিয়েছে সেই সমস্ত পদ্ধতিগুলো তোমরা ফলো করবে, তাহলে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হবে না। এরপর দেখো তোমরা ফর্মটা ফিল আপ করবে, তোমরা তোমাদের অরিজিনাল যে ফটোগ্রাফ আছে এবং তোমাদের অরিজিনাল যে তোমাদের হচ্ছে যে সিগনেচার এবং মোবাইল নাম্বার এগুলো দিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তোমাদের বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা কমেন্ট করতে পারো, এবং তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ঠিক আছে। সেখানে আমি তোমাদের এই পিডিএফটা একদম দিয়ে দেবো, তোমাদের পুরো ফুল পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে, আরও ডিটেলসে তোমরা জানতে পারবে। এছাড়া যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তোমরা প্লিজ কমেন্ট করতে থাকো। আচ্ছা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক এবং সাবস্ক্রাইব প্লিজ করে দাও, ঠিক আছে। চলো, ভালো করে পড়াশোনা করো। টাটা।